জন্নতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জন্নতি দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম ঝরে হয় রসনাই, শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও সে মিছিলে স্বাগত জানাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই। এক মুহূর্তে হলো সবচেয়ে আল্লাহর জমিনে মাহে রমজান মাসের শ্রেষ্ঠতম সময়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই তাফসীর কোরআন মাহফিল তথা ইফতার মাহফিল আজকে যে আমার চাচাজানরা আয়োজন করেছেন, এটা একটা বিরাট একটা ব্যাপার। এই ইফতারের মাহফিলটা তো আসলে এমনি এমনি আসে নাই। আল্লাহর রাসূল শাবান মাসের শেষ সময়, শাবান মাসের শেষ দিন আসরের পর বিশ্ব নবীজি গোটা জাতির লক্ষ্যে, গোটা উম্মতের লক্ষ্যে আল্লাহর রাসূল একটি জোরালো বক্তব্য দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বক্তব্যটা ছিল হলো জাতির উন্নয়ন, জাতি কিভাবে, আমার উম্মত কিভাবে জান্নাতি হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে কি যাওয়ার ইচ্ছা আছে? কাদের ইচ্ছা আছে দেখাও, হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর রাসূল কি ভাষণ দিয়েছিলেন? আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে জানায় দিলেন, তোমরা কি জানো আজকে রাত কিসের রাত আগমন করছে? আল্লাহর নবী বললেন, আজকে রাত থেকে আগমন হলো মাহে রমজান। এই রমজান সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফামান শাহিদা মিনকুম ফালইয়াসুম। আল্লাহ রব্বুল আলামিন জগৎবাসীকে ঘোষণা করে জানিয়ে দিলেন, ফামান শাহিদা মিনকুম ফালইয়াসুম। তোমাদের কাছে যদি মাহে রমজান হাজির হয়, রমজান শরীফ হাজির হয়, তোমরা রোজা রাখবা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে তোমাদের কোনো খাতির নাই, এটা হলো আল্লাহর অর্ডার। রমজান মাস পেয়েছো, রমজান মাসে তুমি ইচ্ছা করে রোজা ভাঙবা, ইচ্ছা করে কোনো রোজা ভাঙা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান শাহিদা ফালইয়াসুমহু। তোমাদের কাছে যদি রোজা হাজির হয়, রোজা যদি উপস্থিত হয়, এই রোজা তোমরা রাখবা। এই মাহে রমজানের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে হাদিসের কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি মাহে রমজান সওয়াবের নিয়তে, সওয়াবের আশায়, আল্লাহকে পাওয়ার আশা, যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখবে, সিয়াম সাধনা অর্জন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার আগে পিছনে সব গুনাহ মাফ করে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাফ কি চাওয়ার ইচ্ছা আছে? তাহলে
মাপ যদি চেতে হয় একটু আমরা বলি, ক্ষমা করে দাও, মাপ করে দাও। সবাই ক্ষমা করে দাও, মাপ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাপ করে দাও। মাপ কাকে যেতে হবে? আল্লাহ। সবাই আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটু কষ্ট হচ্ছে নাকি? বোঝা লেগে গেছে নাকি? তাহলে একটু জবান খুলে ক্ষমা করে দাও, হ্যাঁ, ক্ষমা করে দাও। কার কাছে মাপ চেতে হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই কথাটাই জানিয়ে দিয়েছেন, মাহে রমজান মাস যখন আগমন করবে, এই মাস হলো তোমাদের হলো সওয়াব অর্জনের করার মাস, তোমাদেরকে আমলিয়াতের মাস, তোমাদেরকে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য অর্জন করার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রাম্য ভাষায়, আমাদের গ্রামের ভাষায় হলো এটা হলো সোয়াবের বতরের মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি মামু কথা ঠিক? হ্যাঁ, এটা হলো বতরের মাস। কিসের বতর? সোয়াবের বতর লাগছে। কিসের বতর? এই যে কয়েকদিন পরে পেঁয়াজের বতর লাগবে, গমের বতর লাগবে, ধানের বতর লাগবে, মানুষের হুঁশ থাকবে না। তাড়াতাড়ি কিভাবে বতর উঠায় ঘরের মধ্যে নিয়ে আসবো যেন বৃষ্টি যেন না পড়ে। আর মাহে রমজান একটা মাস, সোয়াবের বতরের মাস। এই বতর যত আমল করবা, আল্লাহ রব্বুল আলামিন তোমার নফল নামাজ আদায় করলে সোয়াব, ফরজ নামাজ সব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ফরজ যদি আদায় করো, 70টা ফরজ আদায় করার সওয়াব হবে। জোরে বলুন মারহাবা। তাহলে আল্লাহর রাসূল কি ভাষণ দিয়েছিলেন? শাবান মাসের শেষ আসর নামাজ পড়ার পর বিশ্ব নবীজি রমজান সম্পর্কে ভাষণ দিলেন। আজকের এই দিন থেকে শুরু করে রমজান মাস আসবে, তোমাদের কথাবার্তা, তোমাদের চালচলন, উঠাবার্তা, লেনদেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূলের মোতাবেক হতে হবে। নবীর বিরোধিতা করা যাবে না, রাসূলের বিরোধিতা করা যাবে না, কথাবার্তাকে সংযমী করতে হবে। আল্লাহর নবী বললেন, মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ফালাইসা লিল্লাহি হাজাতাহু তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মাহে রমজান মাস পেয়েছে, নিজের জবানকে, নিজের কথাবার্তাকে হেফাজত করতে পারলো না, তার রোজা রাখা প্রয়োজন নাই। হাদিস শরীফে আছে, মাল্লাম ইয়াদা কাউলা জুর। এই জুরের তাফসীরের মধ্যে আছে 15টা অর্থ আছে। মারামারি, কাটাকাটি, মিথ্যা, চগলখড়ি, ফাসিকি, জাহেলি, জালেম, জুলুম যত আছে, এর আবার ব্যাখ্যা সূরা মুমিনুন মধ্যে আছে। এই সূরা জুরের মধ্যে জুরের ব্যাখ্যা আসছে। প্রিয় আল্লাহওয়ালা ভাইরা, আজকে অলির বাগানে এসেছি, রিয়াজউদ্দিন পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির বাগানে এসেছি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আজকের ইফতারে মাহফিল ওসিলা করে আমাদের সকলকে আল্লাহর ওলি হিসাবে কবুল করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমি জানি রিয়াজউদ্দিন হাদুলি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি। আমি বিভিন্ন এলাকায় যখন মাহফিল যাই, বিশেষ করে এই যে বেড়া, আপনার শাহজাদপুর, টাঙ্গাইল, এই অঞ্চলে হলো আমার দাদা যান রিয়াজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার ভক্তবৃন্দ আছে। যত যাবেন পূর্ব দিকে তার বেশিরভাগ ছিল শাহজাদপুর, বেলকুচি, তারপরে আপনার ওই যে খুকনি, ওই এলাকা দিয়ে বেশি ভক্ত ছিল। তারপরে বেড়ার থেকে শুরু করে, যাই হোক, আল্লাহর ওলি যার সন্তানেরা আমরা আলোচনা করছি, তারা কিন্তু সেই আমেরিকার জমিন থেকে দেখতেছে কোরআনের মাহফিল হচ্ছে, ইমানের মাহফিল। তারা যে আজকে ইফতারের মাহফিল, হাজারের ঊর্ধ্বে লোক আজকে ইফতার করবে। আল্লাহ রাসূল বলেছেন, কয়েকটা মিনিট শেষ করে দেখো নি,
আমার টাইম শেষ হয়ে গেছে। বড় বড় হুজুর, এই যে বুখারী সাহেব এসেছেন সুদূর পাবনা থেকে। যাই হোক, বলতে চাচ্ছি মাহে রমজান আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা কি জানো মাহে রমজান হলো এই রমজানের ফজিলত, এই রমজানের মর্যাদা। এই রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দা একটা মানুষকে যদি ইফতারি করায়, সাহাবা একরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো ইফতারি করানোর সুযোগ নাই, আমাদের তো শক্তি নাই, কিছুই নাই। আল্লাহর নবী বললেন তুমি একটা খেজুর পান করাও, এক ঢোক পানি পান করাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমার চাচা জানো না, ওই আমেরিকার জমিন থেকে দেখতেছে আল্লাহ তারা বিরাট একটা ইফতারির আয়োজন করেছে। এটা ছোট্ট ইফতারি নয়, বিশাল একটা আয়োজন, আদলের একটা গৌরব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যা কিছু বলছি, শুনছি, দেখছি, সব দেখতেছে তারা। তাদেরকে আরো এই কুওয়াত, তাদেরকে আরো সামর্থ্য দান করে সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা এই ইফতারের মাহফিলে এসেছি, ইফতারের মাহফিলে আমরা সোয়াব যে আমাদের মুঠ কাটি নিয়ে চলে গেল তা নয়, কিন্তু সোয়াব রিজার্ভ থাকবে। পাশাপাশি আল্লাহ পাক ইচ্ছাভাবে সোয়াব তাদের আমলনামা দান করবেন। সরে বলেন সুবহানাল্লাহ। তাই আসেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দাফিন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। লম্বা একটা হাদিস, এই হাদিসের সারাংশ কথা শেষ করে দেব। আল্লাহ রাসূল বললেন, কোন আল্লাহর বান্দা যদি ভালো কাজ করে 10টা আমল দেওয়া হয়, তারপরে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। যারা বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইল্লা সাওম, রোজা আমার জন্য, এর একটা অনেক ব্যাখ্যা আছে কথা। যেমন আমি যাকাত দিচ্ছি, নামাজ পড়তেছি, হজ করতেছি, এই রে বাবা অমুকের বাপ হজে যাচ্ছে, গরু মারি খাওয়া চলে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মানুষ চোখে দেখে যাকাত দিচ্ছে, যাকাত দিচ্ছে, কিন্তু এমন একটা ইবাদত মাহে রমজানের রোজা, এটা মানুষকে দেখানো যায় না, একমাত্র দেখানো যায় কাকে? কথা বলেন, কাকে দেখানো যায়? আল্লাহ ছাড়া কেউ দেখে না। আসেন সেই মাহে রমজান একমাত্র আল্লাহর জন্য, ফি রিদাইল্লাহি তাআলা, ফি ওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর জন্য আমরা রোজা রেখেছি। কথা বলেন ঠিক কিনা? আর এই রমজানের খাতে আল্লাহ পাক বলেছেন এই রোজা 700 গুণ, মানে 7 লাখও হতে পারে, 7 কোটিও হতে পারে, 7 বিলিয়ন হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কোন সওয়াবের কোন গ্যারান্টের, যত করবে আল্লাহ পাক তত আমল বাড়ায় দিবেন। আমার চাচাজানরা যে আজকের এই ইফতারের মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ যেন আজকের এই ইফতারের মাহফিল আয়োজন ওসিলা করে তাদেরকে হায়াতে তৈয়বা, যতগুলো চাচা আছে, শামসু চাচা, বাচু চাচা, বাকি চাচা, তারপরে যতগুলো চাচারা এই আমাদের এখানে আয়োজন করেছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিচ্ছেন এবং আমাদের দেখতেছে, আল্লাহ যেন তাদেরকে হায়াতে তৈয়বা, তাদের জীবনে গুনাহ মাফ করে দিক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং আমার দাদাজান রিয়াজউদ্দিন পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির বাগানকে এই হাফেজি মাদ্রাসা, হাফেজরা অসংখ্য এখানে হওয়ার পর কিন্তু আমাদের এই গ্রামে একটা অনেক বাড়ি থেকে হাফেজ তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে আমার নুর ইসলামের 2 বেটা হাফেজ, জোরে বলুন মারহাবা, এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছে। এরকম আরো ওই যে জলিলের বেটা আছে, আরো কার অনেক হাফেজ তৈরি হয়েছে। কি জন্য? এই রিয়াজউদ্দিন পীর সাহেবের আওলাদরা যে অর্থ দেওয়ার কারণে এখানে হাফেজ তৈরি হচ্ছে। ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। আজকের এই মাহফিল ওসিলা করে সকলকে জান্নাতের উচ্চ মাকাম হিসাবে মঞ্জুর করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য দিয়ে দেব আপনি ঠিক আছে। আসসালামু আলাইকুম।